এখন আমাদের আরেকটি প্রশ্ন হচ্ছে, কোন রাতটি লাইলাতুল কদর? এই রাতটি সম্পর্কে আমরা কিছু জানতে চাই। এই প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই যে একাধিক উত্তর এখানে হতে পারে। যেমন প্রথম পয়েন্ট হচ্ছে, এই রাতটি রমজান মাসে, আর এই রাতের ফজিলত কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এ রাত যে হারিয়ে যাবে তা নয়, রমজান মাসে এ রাত আসে এবং কিয়ামত হওয়ার আগ পর্যন্ত এই রাতটি জারি থাকবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, এ রাতটি রমজানের শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদান। রমাদানের শেষ 10 দিনে তোমরা কদরের রাত তালাশ করো, যেটা বুখারীর 2020 এবং মুসলিমের 1169 নম্বর হাদিস। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাসের শেষ 10 দিনে কদর তালাশ করতে বলেছেন। তৃতীয় পয়েন্ট হচ্ছে, এটি রমজানের বেজর রাতে হওয়ার সম্ভাবনাটা বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর 2017 নম্বর হাদিসে বলেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। তোমরা রমজানের শেষ 10 দিনের বেজর রাতগুলোতে কদর খোঁজ করো, কদর তালাশ করো। অর্থাৎ রমাদান মাস আছে, এর মধ্যে যে শেষ 10 দিন আছে এবং এই শেষ 10 দিনের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজর রাত্রের দিকে ইঙ্গিত করলেন। আরেকটি কথা হচ্ছে, এই রাত রমজানের 4 নম্বর পয়েন্ট হচ্ছে, এই রাত রমাদানের শেষ 7 দিনে হওয়ার সম্ভাবনা বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফামান কানা মুতাহাররিহা ফালিয়াতাহাররিহা ফিস সাবঈল আওয়াখির। যে ব্যক্তি লাইলাতুল কদর অর্থাৎ কদরের রাত অন্বেষণ করতে চায়, কদরের রাত খুঁজতে চায়, সে যেন রমজানের শেষ 7 রাতের মধ্যে তা অন্বেষণ করে, যেটা বুখারী 2015 এবং মুসলিমের 1165 নম্বর হাদিস। তার মানে আমরা জানলাম যে রমজানের শেষ 10 দিনে মধ্যে লাইলাতুল কদর আছে, আবার জানলাম যে বেজর দিনগুলোর মধ্যে লাইলাতুল কদর আছে, আবার জানলাম বেজর 7 রাতের মধ্যে লাইলাতুল কদর সম্ভাবনা রয়েছে। আরেকটি মশলা হচ্ছে যে রমাদানের 27 রজনী লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এ সম্পর্কে হাদিস আছে, উবাই ইবনে কাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, মুসলিমের 762 নম্বর হাদিস, আল্লাহি ইন্নী লা আ'লামু আইয়া লাইলাতিন হিয়াল লাইলাতুল্লাতী আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকিয়ামিহা হিয়া লাইলাতু 27 আল্লাহর শপথ করে বলছি, আমি যতদূর জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেই রজনীকে কদরের রাত হিসেবে কিয়ামুল লাইল করতে নির্দেশ দিয়েছিলেন তা হলো রমাদানের 27তম রাত। তার মানে 27তম রাত, এটার সম্ভাবনাটা বেশি। যেমন আরেকটি হাদিসে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা মুতাহাররিহা ফালিয়াতাহাররিহা লাইলাতা 27 যে ব্যক্তি কদরের রাত অর্জন করতে ইচ্ছুক, সে যেন তা রমজানের 27 রজনীতে অনুসন্ধান করে, যেটা মুসনাদে আহমদে হাদিসটি এসেছে। কদরের রাত হওয়ার ব্যাপারে সম্ভাবনার দিক থেকে পরবর্তী দ্বিতীয় সম্ভাবনা হলো 25, অর্থাৎ 27 বেজর 27 রমাদান কদর হতে পারে। এরপরে দ্বিতীয় সম্ভাবনাময় রাত হচ্ছে 25, আর তৃতীয় সম্ভাবনাময় রাত হচ্ছে 29, আর চতুর্থ সম্ভাবনাময় রাত হচ্ছে 21, আর পঞ্চম সম্ভাবনা রাত হচ্ছে 23। অর্থাৎ হয় 27 তারিখে হবে, এরপরে যদি হওয়ার তাহলে 29 তারিখে হবে, না হলে 21 তারিখে হবে, না হলে 23 তারিখে হবে। অর্থাৎ 27, 25, 29, 21, 23। সর্বশেষ আরেকটি মত আমরা বলি, সেটা হচ্ছে মহামান্বিত এই রজনীটি স্থানান্তরশীল, অর্থাৎ প্রতি বছর একই তারিখে বা একই রজনীতে হয় না। শুধুমাত্র 27 তারিখেই এই রাতটি আসবে তা কিন্তু নির্ধারিত নয়। অর্থাৎ আল্লাহর হিকমত এবং তার ইচ্ছায় কোনো বছর 25 তারিখে হবে, কোনো বছর 23 তারিখে হবে, কোনো বছর 21 তারিখে হবে, আবার কোনো বছর 29 তারিখেও হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কদরের রাতের সঠিক তারিখ জানিয়ে দেওয়া হয়েছিল। তারিখটা কোনটা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন, কিন্তু পরে তাকে তা আবার ভুলিয়ে দেওয়া হয়।
সে রাতে বৃষ্টির কারণে কাদা মাটিতে তিনি সেজদা করেছিলেন বিদায় তার কপালে কাদা লেগে গিয়েছিল, যেটা বুখারীর 2016 নম্বর হাদিস দ্বারা আমরা জানতে পারি। আরেকটি মাসালা হচ্ছে, কেন এই রাতকে অস্পষ্ট করে গোপন রাখা হয়েছে? কেন? আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলে কি এত ক্ষতি হতো? কেন এই রাতটাকে অস্পষ্ট রাখা হলো? আর এটা স্পষ্ট করে নির্দিষ্ট করে বলা হয়নি কেন? আমরা উত্তরে বলতে পারি, এই রাতের পুরস্কার লাভের আশায় কে কত বেশি সক্রিয় অগ্রণী ভূমিকা পালন করতে পারে এবং কত বেশি সচেষ্ট হতে পারে, আর কে নাফরমান আলসে ঘুমিয়ে রাত কাটায়, সম্ভাবনা এটা পরখ করার জন্যেই আল্লাহ তাআলা এই রাতকে গোপন রেখেছেন এবং অস্পষ্ট রেখেছেন। এ সংক্রান্ত হাদিস আমরা বুখারীতে পেয়ে যাব 49 নম্বরে, 2023 নম্বরে, 6049 নম্বরে। আরেকটি প্রশ্ন হচ্ছে যে, যেই রাতটি লাইলাতুল কদর হবে সেটি বোঝার কি কোনো আলামত আছে? অর্থাৎ আমরা কি বুঝতে পারবো যে লাইলাতুল কদরটা কোন রাত্রে হলো? 21 হলো, 23 হলো, 25 হলো, 27 হলো, 29 হলো, না কোনটা হলো? এটা আমরা কিভাবে বুঝতে পারি? এরকম কি কোনো বিধান আছে? তাহলে আমরা উত্তরে বলবো হ্যাঁ, যেই রাতটা লাইলাতুল কদর হবে ওই রাতের কিছু আলামত হাদিসে বর্ণিত হয়েছে। আমরা 7টা আলামত উল্লেখ করতে চাই। একটা আলামত হচ্ছে, ওই রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না। তার মানে যেই রাত্রে লাইলাতুল কদর হবে ওই রাতটি খুব অন্ধকার হবে না, আলো আলো থাকবে, আলোকিত থাকবে, বেশি অন্ধকার হবে না, মানুষজন দেখা যাবে। দ্বিতীয় নম্বর আলামত হচ্ছে, নাতিশীতোষ্ণ হবে, অর্থাৎ গরম বা শীতের তীব্রতা থাকবে না। খুব যে গরম পড়বে এমনটাও নয়, আবার খুব যে শীত পড়বে এমনটাও নয়। বেশি শীতও পড়বে না এবং বেশি গরমও পড়বে না, অর্থাৎ শীত এবং গরমের মাঝামাঝি ওই রাতটা হবে আরামদায়ক। তৃতীয় হচ্ছে, মৃদু মন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে, অর্থাৎ ওই রাতে খুব হালকা মৃদু বাতাস, যেই বাতাস আনন্দ দেয়, যে বাতাস শান্তি দেয়, এরকম একটা বাতাস ওই রাতে বইতে থাকবে। 4 নম্বর আলামত হচ্ছে, সেই রাতে ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিক তৃপ্তিবোধ করবে, অর্থাৎ অন্যান্য রাত্রে ইবাদত করে যেরকম ভালো লাগে ওই রাত্রে ইবাদত করে আরো ভালো লাগবে, শুধু ইবাদতই করতে মনে চাইবে। এটাও একটা আলামত। 5 নম্বর আলামত হচ্ছে, কোনো ইমানদার ব্যক্তিকে আল্লাহ স্বপ্নে হয়তো তা জানিয়েও দিতে পারেন, অর্থাৎ আল্লাহ তাআলা যদি কাউকে পছন্দ করেন তাকে স্বপ্নের মাধ্যমে জানিয়েও দিতে পারেন, তাহলে স্বপ্নের মাধ্যমেও সে বুঝতে পারে যে এটা লাইলাতুল কদরের রাত। 6 নম্বর হচ্ছে, ওই রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে, যেটা বুখারী 2018 নম্বর হাদিস, অর্থাৎ ওই রাতে বৃষ্টি নাজিল হতে পারে, বৃষ্টি আসতে পারে। আর 7 নম্বর হচ্ছে, সকালের হালকা আলোক রশ্মি সহ সূর্যোদয় হবে, যা পূর্ণিমার চাঁদের মতো হবে, অর্থাৎ সূর্যটা যে সকালবেলা উঠবে লাইলাতুল কদরের পরে, সেই সূর্যটা খুবই তীব্র বেদনাদায়ক কষ্টদায়ক আলো হবে না, সেটা হালকা আলো রশ্মি সহ সূর্যোদয় হবে, অর্থাৎ পূর্ণিমার চাঁদের মতো হালকা লাগবে, খুব শান্তিদায় হবে, যেটি সহিহ ইবনে খুজাইমা 2190, বুখারী 2021, মুসলিম 762 নম্বর হাদিসে এসেছে। তাহলে আমরা জানতে পারলাম যে লাইলাতুল কদরের আলামত বোঝার উপায় 7টি, যেটা আমরা কোরআন হাদিস দ্বারা বুঝতে পারি। এবার আরেকটা প্রশ্ন হচ্ছে, রমাদানের শেষ 10 রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ধরনের ইবাদত করতেন? অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই লাইলাতুল কদর তালাশ করার জন্য 10 দিন ইবাদত করতেন, তাহলে তার ইবাদতটা কি ধরনের ছিল? আমরা এখানে 3টা পয়েন্ট বলবো। প্রথম হচ্ছে 20 রাত, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণ রাত জাগরণ করতেন না, কিছু সময় ইবাদত করতেন, কিছু সময় ঘুমিয়ে কাটাতেন, কিন্তু রমাজানের শেষ 10 রাতে তিনি বিছানায় একেবারেই যেতেন না, অর্থাৎ রাতের পুরো অংশটাই ইবাদত করে কাটাতেন। বুখারী 2024, মুসলিম 1174। অর্থাৎ অন্যান্য রাতে প্রথম এই রমাজান তো 30 দিন বা 29 দিন, এই প্রথম 20 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাতেন, ইবাদত করতেন, কিন্তু রমাদানের শেষ 10 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে বিছানায় পিটি লাগাতেন না, অর্থাৎ তিনি ঘুমাতেনই না। তার মানে বোঝা যেত
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না ঘুমিয়ে ইবাদত করতেন। সে সময় তিনি কোরআন তেলাওয়াত করতেন, সালাত আদায় করতেন, সাদাকা প্রদান করতেন, জিকির করতেন, দোয়া করতেন, আত্মসমালোচনা, নিজেকে নিয়ে নিজে চিন্তা করতেন। এটা কিন্তু আমাদের খুব অভাব যে আমরা নিজেকে নিয়ে চিন্তা করি না। এজন্য আত্মসমালোচনা করাটা খুবই জরুরি। এবং তওবা করে কাটাতেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, আল্লাহর রহমতের আশা করতেন, তার গজবের ভয়ভীতি নিয়ে সম্পূর্ণ খুশু খুজু সহ বিনয় নম্রতা নিয়ে ইবাদাতে মশগুল থাকতেন। তার মানে আমরা একটা পয়েন্ট জানতে পারলাম। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সে সময় তিনি লুঙ্গি দ্বারা শক্ত করে তার কোমর বেঁধে নিতেন। এর অর্থ কি? শক্ত করে কোমর বেঁধে নেওয়ার অর্থ কি? যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা বুখারী 2024, মুসলিমের 1174 নম্বর হাদিসে এসেছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিন হলে কোমরের লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন। এর অর্থটা কি? এর অর্থ হলো রাতগুলোতে তার সমস্ত শ্রম শুধু ইবাদতের মধ্যেই নিমগ্ন থাকত। নিজে যেমন অনিদ্রায় কাটাতেন, তেমনি তার স্ত্রীদেরকেও তখন জাগিয়ে দিতেন ইবাদত করার জন্য। তার মানে সারা রাত ইবাদতে কাটাতেন, তার মানে প্রস্তুতি নিতেন। এটাকে বলা হয় কোমরে লুঙ্গি বেঁধে নিতেন শক্ত করে। আরেকটা হচ্ছে 3 নম্বর হচ্ছে কদরের রাতের ইবাদতের সুযোগ যাতে হাতছাড়া না হয়ে যায়, সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিনের পুরো সময়টাতেই ইতিকাফরত থাকতেন। অর্থাৎ কখন যে কদরটা এসে যাবে এটা তো আমার জানা নেই, রাত্রের কোন অংশটুকু এসে যাবে এটা তো আমার জানা নেই। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রমাদানের শেষ 10 দিন শুধু ইবাদতেই কাটাতেন, সারা রাত ইবাদতে কাটাতেন এবং ইতিকাফ করতেন। এজন্য আমরাই 3টা আমল করতে পারি। সে লাইলাতুল কদর। লাইলাতুল কদর এর অর্থ হলো ভাগ্যের রাত, অর্থাৎ ভাগ্যের রজনী। যদিও আমরা এই ভাগ্য রজনী শাবান মাসে নিয়ে গিয়েছি, কিন্তু সেটা বিশুদ্ধ নয়, বরঞ্চ কদর রমাদানের শেষ 10 দিনের বেজর রাত্রিগুলোতে রয়েছে। আমরা লাইলাতুল কদর সম্পর্কে বিস্তারিত মাসালা জানার চেষ্টা করব। তার একটি মাসালা হচ্ছে লাইলাতুল কদরের মর্যাদা। লাইলাতুল কদরের মর্যাদা কি এবং তার বৈশিষ্ট্য কি এবং তার ফজিলত কি, এগুলো সম্পর্কে আমরা জানতে চাই। আমরা উত্তরে বলবো লাইলাতুল কদরের মর্যাদা এবং ফজিলত অপরিসীম। আমরা বেশ কিছু উল্লেখ করতে চাচ্ছি। একটি হচ্ছে এ রাতে আল্লাহ তাআলা পুরো কোরআন কারীমকে লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল করেন, যেটা সূরা কদরে 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। তাছাড়া অন্য আরেকটি মত আছে যে এই রাতেই কোরআন নাজিল শুরু হয়। পরবর্তী 23 বছরে বিভিন্ন সূরা বা সূরার অংশ বিশেষ বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা অবস্থার পরিপ্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়। লাইলাতুল কদর এক রজনীর ইবাদত 1000 মাসের ইবাদতের চাইতে উত্তম, যেটা আল্লাহ তাআলা সূরা কদরের 3 নম্বর আয়াতে এসে বলেছেন যে 1000 মাস ইবাদত করে যেই নেকি পাওয়া যাবে, লাইলাতুল কদরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নেকি তাকে দান করবেন। এই রাতে পৃথিবীতে অসংখ্য ফেরেশতা মালাক নেমে আসে এবং তারা তখন দুনিয়ার জন্য কল্যাণ, রহমত, বরকত বর্ষণ করতে থাকে। অর্থাৎ লাইলাতুল কদরে অগণিত মালাক এবং ফেরেশতা দুনিয়ায় নেমে আসেন এবং অগণিত রহমত, বরকত এবং মাগফিরাত বর্ষণ করতে থাকেন, যেটি আল্লাহ তাআলা সূরা কদরের 4 নম্বর আয়াতে ইঙ্গিত দিয়েছেন। এটা একটি শান্তি বর্ষণের রাত, সূরা কদরের 5 নম্বর আয়াতে এসেছে। অর্থাৎ এই রাতে ইবাদত গুজার বান্দাদেরকে মালাকরা বা ফেরেশতারা জাহান্নামের আযাব থেকে মুক্তির বাণী শোনায়। এ রাতের ফজিলত বর্ণনা করে এ রাতেই একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল হয়, যেই সূরার নাম আমরা সূরা কদর হিসেবে জানি। এ রাতে নফল সালাত আদায় করলে মুমিনদের অতীতের সগীরা গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরের রাতে
নফল সালাত আদায় করবে, রাত জেগে ইবাদত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের যত সগীরা গুনাহ আছে সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন, যেটি আমরা বুখারীর 1901 এবং মুসলিমের 760 এবং বুখারীর 38 নম্বর হাদিসে পেয়ে যাই যে লাইলাতুল কদরের ইবাদত বিগত পূর্বের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেয়।